এফডিসি কারো বাপের সম্পত্তি না, এফডিসিটা কারো বাপের সম্পত্তি না, এফডিসিতে সবাই আসবে, এটাই চরম সত্য কথা। ঠিক আছে, আচ্ছা বুঝছি না না, প্রশ্নই আসে না, এবার এরকম হবে না। গতবারও হয়তো না, আমরা হয়তো অতটা সিরিয়াস নেই, যেই কারণে গতবার এমন হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা সিরিয়াস নিতাম বা জিনিসটা যদি আমরা জানতে পারতাম, প্রশ্নই আসে না, গতবারও এমন হতো না। এইবার তো মানে প্রশ্নই আসে না, কারণ এবার আমরা নিজেরাই সিরিয়াস অনেক। ঠিক আছে, যেই কারণে এফডিসি কারো বাপের সম্পত্তি না, এফডিসিটা কারো বাপের সম্পত্তি না, এফডিসিতে সবাই আসবে, এটাই চরম সত্য কথা। ঠিক আছে, এফডিসিতে নির্বাচনে মানুষ ভোট দিতে আসবে, হ্যাঁ, সুন্দরভাবে হাসি খুশি আনন্দ করে মানুষ ভোট দিয়ে চলে যাবে, এটাই সত্য। গতবারের কথা তো আমি বলছি, গতবারের সমস্যাটা ছিল অন্যরকম। গতবার আমরা নিজেরা সিরিয়াস ছিলাম না। যদি গতবার আমরা সিরিয়াস থাকতাম, গতবার কে ঢুকতে পারতো না, 100% সিনিয়রদেরকে নিয়ে আমি ঢুকতাম, ভাইঙ্গা চলে এলো আমি ঢুকতাম। মোহাম্মদ ইকবাল মানে এবার ভাই এবার নির্বাচন কেমন চাচ্ছে? ফিল্ম ক্লাবের নির্বাচন হলো একেবারে মানে সবার একটা অংশগ্রহণ আনন্দ। তা আমি অ্যাডভান্স বলে দিই, এবার নির্বাচনটা ফিল্ম ক্লাবের মতোই হবে ইনশাল্লাহ। দলাদলি হবে কিনা একে অপর? দলাদলি তো দুটা গ্রুপ যদি দাঁড়ায়, দলাদলি তো অবশ্যই হবে, বাট নির্বাচন হবে আনন্দময়ী, একটা কথা বললাম, আনন্দ নির্বাচন হবে, খুবই আনন্দভাবে নির্বাচন হবে। ইকবাল ভাই কোন প্যানেলকে সাপোর্ট করছে কিনা এটা বলা যাবে না।